মুখের সার্জারি। আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে মুখে কি ধরনের সার্জারি করা হয়ে থাকে? মুখে অনেক রকমের অপারেশন হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে। সেটা দাঁত তোলা থেকে শুরু করে যেটা আমরা উইজডম টুথ বা আক্কেল দাঁত বলি সেটার অপারেশন করে বের করা। চোয়াল যদি কখনো অ্যাক্সিডেন্টে ভেঙে যায় সে চোয়ালকে রিপেয়ার করা, যা ফ্র্যাকচার হয়ে গেলে। মুখের ক্যান্সার যেটা আসলে বাংলাদেশে অনেকটা প্রিভ্যালেন্স, অনেক হাই রেট, সেটার সার্জারি করা হয়। এরপরে মুখের বিভিন্ন রকমের চোয়ালে সিস্ট টিউমার হয়, সেগুলোর অপারেশন করা যায়। আরেকটা হচ্ছে যে কিছু দাঁত প্রতিস্থাপন করা বা মুখের সার্জারি করে দাঁত লাগানো, যেটাকে ডেন্টাল ইমপ্ল্যান্ট বলে। সাধারণত এই সার্জারিগুলাই বেশি হয়ে থাকে। প্রথমেই তো সবাই আসলে সার্জারিতে যেতে রাজি হয় না, সেক্ষেত্রে তাদের সেই ব্যাপারগুলো নিয়ে কাউন্সিলিং কিভাবে করেন আপনারা? সার্জারিটাও দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইলেকটিভ সার্জারি, একটা হচ্ছে যে এসেনশিয়াল সার্জারি। সো ইলেকটিভ সার্জারিটা বলতে বুঝাচ্ছি যদি চোয়ালের কোনো রকম কারেক্টিভ সার্জারির প্রয়োজন হয়, যে চোয়ালটা একটু বিকৃত হয়ে আছে সেটাকে কারেকশন করে সার্জারি করে অপারেশন করে, যেটাকে অর্থোগনেটিক সার্জারি বলে, সেটা সেই ইলেকটিভ প্রসিডিউর। সেটা পেশেন্ট যদি নাও চায় তাহলে আসলে খুব একটা প্রবলেম হবে না লাইফস্টাইলে। আচ্ছা। আর হচ্ছে যেগুলো এসেনশিয়াল সার্জারি, যেমন একটা চোয়াল ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, সেটাকে রিপেয়ার করতেই হবে। এটাকে আমরা কাউন্সেলিং করে পেশেন্টকে বোঝাতে চেষ্টা করি যে ওনার রিপেয়ারটা কীভাবে করা হবে, প্রসিডিউরটা কতটুকু লম্বা হবে, কী আমরা প্রসিডিউর ইউজ করব। তারপরে আসি আমরা কিছু চোয়ালের সিস্ট টিউমার হয়। সিস্ট টিউমারগুলো হচ্ছে যে যদি চিকিৎসা করা না হয়ে থাকে তাহলে আসলে এগুলো বাড়তে থাকে, বেড়ে বেড়ে চোয়ালটাকে ড্যামেজ করতে থাকে, তখন একটা বড় ডিফর্মিটি হয়ে যায়। তারপরে আসি দাঁত প্রতিস্থাপনে, যেটা ডেন্টাল ইমপ্ল্যান্ট, যেটা এমার্জিং সার্জারি ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে যে আমরা একটা দাঁত যদি মিসিং থাকে বা দাঁত যদি ড্যামেজ থাকে সেটাকে আমরা ইমপ্ল্যান্ট করে রিপ্লেস করে সার্জারি করে আমরা একটা ন্যাচারাল দাঁতের মতো ইউজ করতে পারি। তো এইভাবে এটার বেনিফিট এবং এটার উপকারিতা কি, এটা না করলে কি হবে, আমরা সেগুলোকে ডিসক্রাইব করে পেশেন্টকে আসলে বোঝাতে চেষ্টা করি যে কি উপকার হবে ওনার এটা করলে, আর না করলে কি হতে পারে। সার্জারির বিষয়টি বাংলাদেশ এবং দেশের বাইরে কোনো তারতম্য দেখছেন কিনা আপনি? আমরা যারা উন্নত দেশে কাজ করি সেগুলোতে হচ্ছে যে পেশেন্টের হেলথ ব্যাপারটা খুব রুটিনলি চেক আপ হয়। রুটিনলি চেক আপ হওয়ার ফলে এগুলো খুব আর্লি প্রাথমিক স্টেজে এগুলো ধরা পড়ে, খুব ছোট সার্জারি করে এগুলোকে কারেকশন করা সম্ভব। আর আমাদের দেশে আসলে এটা বলেন ফিনান্সিয়াল স্ট্যাটাসের কারণে হোক অথবা অজ্ঞতার কারণেই হোক, এটা আসলে মানে আনডায়াগনোজ থেকে যায়। আনডায়াগনোজ থাকলে এটা আসলে বড় হতে থাকে। তো যখন ওনারা প্রেজেন্ট করে আমাদের কাছে তখন আসলে একটা ম্যাসিভ সার্জারি করে ওটাকে কারেকশন করতে হয়। সো এটাই হচ্ছে ডিফারেন্সটা বেসিক্যালি, যে ওনার রুটিন চেক আপের জন্য আসেন না বা ছোট অবস্থাতে আসেন না, তো সেটার জন্য বড় সার্জারি করে তখন বড় সার্জারি, বড় কমপ্লিকেশন, বড় খরচ।